হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এটা প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। তো আজকে আমরা মেট্রো রেলে চড়ে দিয়াবাড়ি যাব। সময় করতে পারি না। আজকে একটা সময় হয়েছে সবারই। আমি যাচ্ছি, আমার সন্তান যাচ্ছে, আমার বোনের মেয়েরা যাচ্ছে, আমার বড় আপা যাচ্ছে, সঙ্গে আমার দুলাভাইকেও নিয়েছি। তো সবাই মিলে যাচ্ছি। তো দেখতেই পেলেন, টিকিটটা দেখে দিলাম। আমরা টিকিট পেয়ে গিয়েছি। এখন আমরা মেট্রো রেলে চড়বো, তার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা মেট্রো রেলে উঠে পড়েছি। আর আমরা খুব সকাল সকাল বের হয়েছি জন্য একদম ভিড় ছিল না। লোকজন খুবই কম ছিল। এজন্যই আমরা সকালে নাস্তা না করে বের হয়েছি। আমরা নাস্তা করে নিয়েছি একটি হোটেলে, দেখতেই পেলেন। ওখানে নাস্তা সেরে আমরা ট্রেনে গিয়েছি। মেট্রো রেলে চড়ার একটা অনুভূতি আলাদা। এত সুন্দর, কোনো গ্যাঞ্জাম নেই, একদম নিরিবিলি। আমরা বসার জায়গাটাও পেয়েছি। লোকজন কম ছিল এজন্য। খুবই ভালো লেগেছে। জানালার পাশ থেকে এই দৃশ্যগুলো আমি ধারণ করেছি, ভিডিও করে নিয়েছি। যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও নিজের কাছে খুব ভালো লাগছে দেখে। এত সুন্দর, চারিদিকে মনোরম দৃশ্য, উঁচু উঁচু বিল্ডিং, পাশে আবার অনেক বনভূমি, কত বড় বড় গাছ, খুব ভালো লাগছে দেখতে। প্রাকৃতিক এই দৃশ্য দেখতে সবারই খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিল। আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। বসার সিটটাও খুব ভালো, খুবই ভালো লেগেছে। তো আমরা বসে গিয়েছি, এজন্য আর দাঁড়িয়ে থাকতে হয় নাই। দাঁড়িয়ে যারা থাকবে তারা এই রিং গুলো ধরে থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনা কম। দেখছেন এখন, দেখেন কত ফাঁকা ফাঁকা, আমরা সবাই ফাঁকা ফাঁকা হয়েই বসেছি, একদম ভিড় ছিল না। আমার মনে হয় যদি কেউ বেড়াতে যেতে চায় তাহলে একটু সকাল সকাল বের হওয়াটাই ভালো। আর যখন যাচ্ছিলাম দেখলাম যে বিশ্ব ইজতেমা হচ্ছে, দেখে মনটা এত ভালো লাগলো যে এত ভালো একটা দিনেই যাচ্ছি। নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগার একটা দিন। তুরাগ নদীর পাশে খুবই ভালো লাগছিল। এত সুন্দর দৃশ্য আসলে খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, আমরা যাচ্ছি তো যাচ্ছি, অনেক গল্প, অনেক ফান, অনেক মজা, আনন্দ, সত্যি খুব ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না, একটা অন্যরকম অনুভূতি। তো আমি বলবো যে যারা এখনো ওঠেন নাই মেট্রো রেলে, একবার হলেও ওঠেন, নিজের কাছে খুব ভালো লাগবে, ভালো লাগারই একটা জায়গা। নিজের দেশে এত ভালো একটা জিনিস সত্যি উপভোগ করার মতো। যানজটহীন একটা মেট্রো রেল, খুব সহজে খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব। খুবই ভালো লাগছে নিজের কাছে। তো আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম।
দিয়াবাড়িতে পৌঁছানোর পরে মনে হলো যে একটু দিয়াবাড়ির লেকে যাই, লেক থেকে না ঘুরলে কেমন লাগে। লেকে বসে একটু ফুচকা খাবো, ঘুরবো, ফুল টুল কিনবো, এটাই তো আনন্দ, তাই না? তারপরে প্রথমে গেলাম, যাওয়ার পরে তো ফটো সেশন শুরু হয়ে গেল। একজন একজনের ফটো তুলছে। বোট দেখার পরে মনে হলো যে একটু বোটে উঠি। এই যে দেখেন, আমরা বোটে উঠে গিয়েছি। বোটে উঠে এক অন্যরকম অনুভূতি। প্রথম তো চালাতেই পারছিল না। কি যে অসুবিধা! ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে পিছনে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু অনেক ফান করেছি, অনেক মজা হয়েছে। যেটা আসলে বলে বোঝাতে পারবো না, এ এক অন্যরকম অনুভূতি। বোঝানোর কোনো ভাষা নেই। নিজের কাছে এত ভালো লাগছিল। তো লেকটাও খুব ভালো। চারিদিকে সুন্দর গাছ-টাছ লাগানো। প্রাকৃতিক একটা দৃশ্য। ভালো লাগছিল। অনেকদিন পর মনে হলো যে বাড়ি থেকে একটু বের হয়েছি। খুব ভালো লাগছে। লোকজন খুব কম ছিল সকাল। কিন্তু দুপুরের দিকে প্রচুর লোকজন হয়। এত বেশি পরিমাণে হয়, আমার তো ধারণার বাহিরে ছিল। এই বিল্ডিং গুলো দেখতেও খুব ভালো লাগছে। তারা তো লেকের এই ঠান্ডা বাতাস উপভোগ করে। দেখতে পায় অনেক কিছুই, লেকের সৌন্দর্য। তাদের তো আর লেকে আসার দরকার নেই। তারা ওখান থেকেই বাসা থেকেই উপভোগ করতে পারে। কিন্তু আমরা দূর-দূরান্তের মানুষ। এজন্য আমরা যাই, যেয়ে উপভোগ করি। তো আমার বড় আপা তো খুব টেনশন করছিল যে, যেহেতু এরা সাঁতার জানে না, কি হবে? যদি পানিতে পড়ে টরে যায় তখন তো উঠানো মুশকিল। তার তো খুব টেনশন। কারণ সে তো বরাবরই বড়, মায়ের মতো। এজন্য তার টেনশনটাও একটু বেশি। কিন্তু আমরা খুব মজা করছিলাম। আ আমার বোনের মেয়েগুলিকে নিয়ে উঠেছি। ওরাও খুব মজা করেছে। আমার ছেলে যে হাই দিচ্ছে, এত খুশি। মানে পানি দেখলে কে না খুশি হয়? সে একটা অবস্থা। পানির মধ্যে ঘুরছে। পরের দিকে এত সুন্দর করে চালাচ্ছিল, তখন আর নামতে ইচ্ছে করে না। ১ম একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে খুব ভালোভাবে চালাচ্ছে। তো খুবই মজা করেছি। এই আনন্দের এই মুহূর্তটা ধরে রেখেছি ক্যামেরা বন্দি করে। যখন মন চাইবে তখন একটু দেখব। এই তো জীবন, তাই না? আমার মনে হয় প্রত্যেকেরই এই জীবনটা উপভোগ করা উচিত। যার যেটুকু সামর্থ্য আছে সেটা নিয়েই উপভোগ করা উচিত। বিদেশে যেতে পারলাম না, তাতে কি হলো? আমার দেশের মধ্যেই তো অনেক কিছু আছে। এটাই উপভোগ করি না কেন? এটুকু সময় তো আমরা বের করতে পারি না। আজ মেট্রো রেলে চড়তে পেরেছি, খুবই ভালো লাগছে। তারপরে এভাবে আনন্দ উপভোগ করছি। এটাও কিন্তু অনেক আনন্দের, অনেক মজার। এত ফান করেছি, কি বলবো আর? এত হাসি আনন্দ এরকম যদি প্রায় হয়, তো আমার মনে হয় কোনোদিন কোনো মানুষের মধ্যে কোনো কষ্টও থাকবে না, দুঃখও থাকবে না, অসুখ-বিসুখও থাকবে না। দুঃখ কষ্ট থেকে বের হয়ে আসার জন্যই মনে হয় এরকম ফান করা দরকার। মন খুলে হেসেছি, আনন্দ করেছি। আমরা যে কিরকম মজা করেছি, আনন্দ করেছি, এগুলো যদি আপনাদেরকে শোনাতে পারতাম, তো আপনারাও মনে হয় একা একাই হেসে একদম খুন হয়ে যেতেন। এতটাই মজা করেছি। আমি যখন ভিডিওটা দেখছিলাম আর বারবার মনে হচ্ছিল যে এগুলো যদি আপনাদেরকে শোনাতে পারতাম। আসলে খুব মজা করেছি। অনেকদিন পরে আনন্দ করলাম তো।
এজন্য আর কি মানে আপনাদের কাছে মন খুলে কথা বলছি। মেট্রো রেলে চড়ার অনুভূতিটাও আসলে অন্যরকম। আমরা গেলাম, ফুচকা খেলাম, ফুল কিনলাম। এখানে ফুলের মামা ফুল বিক্রি করে। উনি বললেন তো প্রচুর বিক্রি হয়। এগুলো ফুল এক একটায় ১০০ টাকা করে। সব মাথায় লাগিয়ে, লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার হলুদ গোলাপ খুব পছন্দ। দেখেও খুব ভালো লাগলো। তো ফুল কিনেছি মাথায় পরার জন্য। হাতে নিয়েছি হলুদ গোলাপ, সেটাও খুব ভালো। যার যেটা পছন্দ। সব রকমেরই ফুল আছে। হলুদ, লাল, সাদা এই। তো বিয়েবাড়ি গিয়েছি, লেকের পাশে বসে ফুচকা খাবো না, তা তো হয় না। তো আমরা ফুচকাও খেলাম। ফুচকাটা খুব একটা ভালো ছিল না। আমার কাছে একটু মচমচে ফুচকা না হলে আসলে ভালো লাগে না। আর টকটা ছিল একদমই পাতলা। এজন্য আমার খুব একটা পছন্দ হয় নাই। বরং আমার বাড়ির পাশে যে ফুচকা বিক্রয় হয় সেটাই আমার কাছে ভালো লাগে। ওখানকার ফুচকা আসলে খুব একটা ভালো ছিল না। এখন এছাড়া তার কোনো উপায়ও নেই। দিয়াবাড়ির লেকে গিয়েছি, ফুচকা খাবো না, সেটা যেমনই হোক, তা তো হয় না। এজন্য আমরা সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া শেষ করে এই যে আবার ট্রেনে করে আসছি। তখন তো একবার দুপুর টাইম। এজন্য আর জায়গা পাই নাই, দাঁড়িয়ে, দাঁড়িয়ে আসতেছি। আমার বোনের মেয়ের হাতে ফুল, তার হলুদ গোলাপ আমার মতোই পছন্দ। আমি যেমন পছন্দ করি সেও পছন্দ করে হলুদ গোলাপ। তো হলুদ গোলাপ কিনেছে, হাতে নিয়ে আসে। দাঁড়িয়েই এসেছি। প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, অনেক আনন্দ করলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা যে, যে প্রান্তেই থাকেন না কেন, সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি না টেনে পুরোটাই দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট রাখলাম। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন। আমরা আজকে ফ্যামিলি সহ বেড়াতে যাচ্ছি। বাচ্চার স্কুল বন্ধ, তো ভাবলাম তাকে একটু সময় দেয়া দরকার। এই জন্য আমরা যাচ্ছি বেড়াতে। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। চারিদিকে শুধু বিজয় দিবসের গান। অনেক ভালো লাগছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। আমরা খুব ভালো লাগে, নিজের কাছে গর্ববোধ করি নিজের দেশের জন্য। আর চারিদিকে দেশের গান বাজছে, গান শুনতে শুনতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। চারিদিকে একটা আনন্দ ঘন পরিবেশ, সবার মধ্যে একটা আনন্দ, উচ্ছ্বাস,
খুব ভালো লাগছিল নিজের কাছে। আজকের দিনে বের হতে পেরেছি, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে ঘুরতে পারছি, ফিরতে পারছি, এই তো, আর কি লাগে বলেন। তো আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে। এই ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম আরও 14 বছর আগে, যে খুব ভালো লেগেছিল। অনেক কিছু দেখার আছে, তো ভাবলাম বাচ্চাকে নিয়ে যাই, ওরও খুব ভালো লাগবে, ও উপভোগ করবে অনেক কিছু, দেখার অনেক জিনিস আছে। তো ভিডিওর সঙ্গে থাকেন, ভিডিও করেছি অনেক কিছুই দেখার মতো। তো আমার ব্লগ করতেছি, এই ব্লগের মধ্যে আমি অনেক কিছুই দেখানোর চেষ্টা করি, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। তো আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেটা দেখাচ্ছি। রোডটা অনেক সুন্দর, ওপর দিক দিয়ে মেট্রো রেলের রাস্তা চলে গিয়েছে, আমরা তো নিচ দিয়ে যাচ্ছি। মেট্রো রেলেও গিয়েছিলাম, মেট্রো রেলে উঠেছি, দিয়াবাড়ি পর্যন্ত গিয়েছি। সেই ভিডিওটি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। রোডটা অনেক সুন্দর ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা ফ্যান্টাসি কিংডমে এসেছি। অনেক মানুষ, আমরা একটু দুপুরের আগেই গিয়েছি, 12টার আগেই, কারণ অনেকক্ষণ ঘুরবো ফিরবো থাকবো দেখবো, দেখার অনেক জিনিস আছে। আমি আর আমার ছেলে ওয়েট করছি এখানে, আর আব্বু টিকিট কাটতে গিয়েছিল, টিকিট কেটে নিয়ে এসেছে। এখন আমরা টিকিটটা চেক করতেছি। টিকিট চেক করার পরে আমরা ভিতরে যাব। তো টিকিট চেকের যে লাইনে আছেন, টিকিট চেক করতেছেন, উনি আমাদের হাতে এখন বেল্ট বাঁধিয়ে দিবেন। এই বেল্টগুলো পানিতে ভিজেও না, নষ্টও হয় না, আবার বাসা পর্যন্ত এসে দেখবেন ঠিক একই রকমই থাকবে। খুব ভালো, সুন্দর করে সবার হাতে বেঁধে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর করে হাতে লাগিয়ে দিচ্ছে দুটো টিকিটই। তো ফ্যান্টাসি কিংডমের আমার কয়েকটা পর্ব থাকবে, একটা একটা করে দেখতে পাবেন আমরা এতগুলো টিকিট কেন কিনলাম। ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢোকার পরে আরও কত কি জায়গা আছে, সেগুলোর জন্য টিকিট কেটেছি, সবই দেখতে পাবেন। তো ঢুকলাম আর কি, ঢোকার পর থেকেই নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছে। অনেক সুন্দর, ঠিক আগের মতোই আছে। 14 বছর আগে যে গিয়েছিলাম এরকমই ছিল, তখন তো ব্লগ করতাম না, এখন ব্লগ করি, এজন্য ভিডিওটা করলাম আর কি, আপনাদের সঙ্গেও শেয়ার করব। ভিতরে ঢুকে অনেক ভালো লাগছে, আমার ছেলে তো অনেক খুশি। ওয়েলকাম টু ফ্যান্টাসি কিংডম। ভিতরে ঢোকার পরে এখানে প্রকৃতিরও কিছু ছোঁয়া পাবেন, জীবজন্তুও রেখেছে, অনেক কিছুই দেখলাম, পশু পাখি আছে জীবন্ত। তো লোকজনের ভিড় কম ছিল যদিও, আস্তে আস্তে যখন দুপুর গড়িয়ে যাচ্ছিল তখন অনেক ভিড় হচ্ছিল, অনেক লোকজন আসা শুরু করেছে।
আমরা আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাবো এখন। শীতের দিন, তাতে কি হয়েছে, আইসক্রিম খাওয়ার মজাটাই আসলে অন্যরকম, অন্যরকম একটা ফিল দেয়। তো এই যে টিকিটটা আবার দেখিয়ে দিলাম। এ হাতে বেল্ট, কিছুই হয় নাই, এখনও নষ্ট হয় নাই, হবেও না। তো আমাদের টিকিটের সঙ্গে 12টি রাইড ফ্রি ছিল, সবগুলিতে তো আর উঠতে পারিনি, ওঠার সময় হয়নি। ঘুরলাম ফিরলাম, দেখলাম, এতে অনেক সময় গিয়েছে। তো এই রাইডে উঠলাম, ভালোই লাগছিল, লোকজন কম ছিল, এজন্য ফাঁকা ফাঁকা দেখছেন। উঠলাম, ভালোই লাগলো। তো ওখান থেকে নামার পরে আমরা আবার হেরিটেজে আসলাম, যে হেরিটেজ একটু দেখি। সব কিছুই ছোট ছোট করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আসলে দেখার মতো একটা জিনিস। যারা পুঠিয়া রাজবাড়ি যান নাই, তারাও এখানে কিছুটা সময় একটু পুঠিয়া রাজবাড়ির যে একটা যাওয়ার ফিল, সেটা উপভোগ করতে পারবেন। আবার বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ আছে, ওখানে যাদের যাওয়ার সুযোগ হয় নাই, তারাও এখানে একটু হালকা পাতলা দেখে নিতে পারবেন যে জিনিসটা আসলে কেমন। দেখার মতো অনেক জিনিস আছে, ৬০ গম্বুজ মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, স্মৃতিসৌধ, তারপর আপনার সংসদ ভবন। সংসদ ভবন তো ঢাকাতেই, সেটা দেখাটা খুব সহজ। দেখতে যেতে পারি আমরা সবাই, কিন্তু এখানে একটা করে রেখেছে ডেমো হিসেবে, এটাও বেশ ভালো ছিল, দেখলে অনেক অভিজ্ঞতা হবে। আর ঝাউ গাছগুলি আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, আর জায়গাটা খুব পরিষ্কার। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে বাইরের কোনো খাবার নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন না। খাবার বা পানি যা কিছুই হোক, আপনার ওখানে কিনে খেতে হবে। বাইরের খাবার ভিতরে নিয়ে যাওয়া নিষেধ। ব্যাগের মধ্যে আমরা কিছু কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম, ওটা চেক করলো, চেক করেই ঢুকায়, যদি কেউ কোনো খাবার টাবার বা পানি কোনো কিছু নিয়ে যায়, এর জন্য ওখানে নিয়ে যাওয়া নিষিদ্ধ। তো এখানে পানির ফোয়ারা দেখতে পেলেন, অনেক সুন্দর, তাই না? ছবি উঠানোর একটা সুন্দর প্লেস, ভালো লাগছিল। তো ফ্যান্টাসি কিংডমের মধ্যে তো ঢুকলাম, দেখলেন। আর এখন যেটা দেখলেন সেটা হচ্ছে মেন ফ্যান্টাসি কিংডম। ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে যে যাবেন, যে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওটাই হচ্ছে মেন। আর এখন যেটা দেখছেন সেটা এই পশু পাখি আছে, হেরিটেজ, এই সব আর কি, মানে একটু খোলা জায়গা, নিজের মতো ঘুরলাম ফিরলাম। এখানে সেরকম রাইড নেই, একটা রাইডই শুধু ছিল, একটা দুটা রাইড আর কি, সেরকম ধরনের কিছু নেই। এই যে এখানে হচ্ছে যে ঘোড়ার রাইডটা, এখানে উঠলে পুরাটাই দেখা যাবে, এটাতে অবশ্য আমরা উঠবো। আগে দেখছি, ঘুরছি কি আছে না আছে, যদিও আমি গিয়েছি, তারপরেও ভালো লাগছিল। তো বিভিন্ন জায়গায় মানুষ পিকচার উঠাচ্ছে, ভালো লাগছে। পিকচার উঠানোর অনেক জায়গা আছে, কিছু কৃত্রিম পশু পাখি করে রেখেছে, ভালোই লাগছিল দেখতে। অনেকে অনেক জায়গায় বসে ছবি উঠাচ্ছে, যার যেভাবে ইচ্ছা। বসে থাকার জায়গাও আছে, রেস্ট করতে পারবেন আপনি, আরাম করতে পারবেন। আবার বসে বসে পিকচার উঠাবেন, সেটাও পারবেন। তো এই যে আমার ছেলে,
রাজা বাদশার মতো ছবি উঠাচ্ছে। সে নিজেকে এখন রাজা মনে করছে, তার কাছে ফিল হচ্ছে সে একজন রাজা। তারপরে এই যে সুপারম্যান, এখানেও ছবি উঠিয়েছে, যেখানে যেখানে মন চাচ্ছে সেখানেই উঠাচ্ছে। ভালো লাগছে তাকে, সে খুব খুশি। তার খুশিতে আমরাও অনেক খুশি। দেখেন এখানে কিভাবে ছবি উঠাচ্ছে মাথা বের করে। এখানে আবার এই যে ছবি উঠাচ্ছে সুপারম্যান, এই যে মাথাটা লাগিয়ে দিল, দিয়ে এখন ছবি উঠাচ্ছে। তার এখন মনে মনে ফিল হচ্ছে সে একটা সুপারম্যান। আর এখানে দেখেন কি অবস্থা, হা করে আছে, জিব্বার করছে, করে ছবি উঠাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ শাস্তি দিচ্ছে। এই অবস্থা, দুই হাত বের করে দিয়েছে, বড় একটা জিভ বের করেছে। তো অনেক পিকচার উঠালাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি কয়েকটা পর্ব করব, আপনারা দেখতে থাকেন। ফ্যান্টাসি কিংডমে আরও কত কি আছে ভিতরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকেন আজকের মতো। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি সবার ভালো লাগবে। তো ব্লগটি দেখার আগেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করছি সবার ভালোই লাগবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে আমার চ্যানেলটি গ্রো করে। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এর জন্য অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি এবং আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলেই ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে। ফ্যান্টাসি কিংডম তো অনেক বড় একটা জায়গা, দেখার অনেক কিছু আছে। তো এজন্য আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি, পুরাটা তো এক ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে আগের ভিডিওতে দেখিয়েছি আমরা অনেক রাইডে উঠেছি, অনেক দেখার জিনিস আছে এখানে, যেহেতু এরিয়াটা অনেক বড়। এটা হচ্ছে সারাদিন ঘুরতে হবে, সকাল থেকে একদম রাত পর্যন্ত, বলা চলে রাতের 8টা পর্যন্ত, তবে আপনি ভালো করে পুরোটাই দেখতে পাবেন। তো আমার বাচ্চা এখানে একটা রাইডে উঠেছে, এটা বলে এক্সট্রিম রেস। এটা আমরা ফ্যান্টাসি কিংডমের যে 12টা রাইড এর মধ্যে এটা ছিল না, এটার জন্য আমরা আলাদা পে করেছি। তো খুব এনজয় করেছে, এনজয় করার মতো একটা জিনিস। আর এখানে আবার একটা সমস্যাও আছে, দেখতে পাচ্ছেন লাল, কালো, সাদা এখানে টায়ার আছে, গাড়ির টায়ারগুলো, এটাতে লাগলে আবার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাছাড়া এভাবে ভিতর দিয়ে রোড আছে, জায়গাটা অনেক বড়, খুব সুন্দর। এখানে অনেক রাইড আছে, কিছু কিছু এক্সপেন্সিভ রাইড আছে, সেগুলোতে ওটা হচ্ছে আপনার টিকিটের সঙ্গে নয়, টিকিটের বাহিরে আলাদা পে করে উঠতে হবে। তার মধ্যে এটা একটা ছিল, আমরা আমার ছেলে এনজয় করলো। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে এখন প্রায় দেখতেছি সব রাইডগুলো ফাঁকা, কারণ লাঞ্চ টাইম তো, এই জন্য। এখানে লাঞ্চ করার অনেক সিস্টেমই আছে, কারণ বাহির থেকে তো কোনো খাবার এখানে নিয়ে আসা যায় না, যা পানি হোক বা
কোনো কিছু খেতে ইচ্ছে হলে এখানে কিনে খেতে হবে। এখানে বুফে সিস্টেম ছিল, ভালো। আমরা এই রেস্টুরেন্টে গিয়েছি। এই রেস্টুরেন্টে খাবার মোটামুটি ভালোই ছিল, আমরা এখানেই খেয়েছি। তো এখন রাইড বন্ধ, এই জন্য এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। এটা হলো ট্রেনের রাস্তা, আমরা ট্রেনেও উঠবো। তো চারিদিকে আবার ভালো করে দেখছি যে আরও কি দেখার মতো আছে। তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, দেখলাম যে কোনটা খাওয়া যায়, তো আমরা মাঝখানেরটা নিয়েছি। আমার মাঝখানেরটা পছন্দ হলো। মাঝখানেরটার প্রাইস একটু বেশি ছিল, তারপরেও আমরা ওটাই নিয়েছি। প্রথমটা নেওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু দেখলাম যে না, এখানে অনেক কিছু ভালো লাগছে না, তো মাঝেরটা ভালো লাগলো, মাঝেরটাই আমরা অর্ডার দিলাম। খাবার মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু আমরা একটু আর্লি গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি, একদম ক্ষুধা লেগে গিয়েছে, বলা চলে ভেরি হাংরি। এই কারণে অত চিন্তা ভাবনা না করে দেখলাম যে যেটা মোটামুটি একটু ভালো সেটাই আমরা অর্ডার দিলাম। তো বেশ ভালোই খাবার ছিল, সার্ভিসটা ভালো। আমরা 3 জন একই রকমই খাবার নিয়েছি। আর হাংরি ছিলাম, এই কারণে খাবারের টেস্ট অত ভালো বুঝি নাই, তারপরও ওভারঅল ভালোই ছিল, খারাপ না। এখানে আর এর চাইতে বেশি ভালো আর কি পাওয়া যাবে। এখানে প্রচুর ভিড় ছিল, মানে একটা টেবিল খালি হচ্ছে, খালি হতে না হতেই দেখা যাচ্ছে আরও বেশ কিছু লোকজন এসে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ সবাই তো এখানে অনেক সকালেই আসে, সকাল সকাল টাইপেরই আসে, কারণ অনেক বড় জায়গা, আর ঢুকতেও তো অনেক টাকা লাগে। ফ্যান্টাসি কিংডম আসলে ঢোকার জন্য অনেক টাকাই পে করতে হয়, এর জন্য সবাই আমরা আমরা খাচ্ছি, ক্ষুধার্ত ছিলাম, অনেক হাংরি। দেখেন একদম চেটেপুটে খেয়েছি। তো আমার তো খাওয়া শেষ, বাবা ছেলে এখনও খাচ্ছে, ওদেরও প্রায় শেষের দিকে। তো আমরা খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে যেহেতু আমরা 12টা রাইড ফ্রি পেয়েছি, তো আবার একটা রাইডে উঠে গেলাম। এই রাইডটা এত আস্তে চলছিল, চিন্তারও বাহিরে। লোকজন কম, কিন্তু তারপরেও এত বেশি মানে আস্তে চলছিল। কিন্তু একটা জিনিস খুব মজা লেগেছে জানেন, উপরে যখন উঠলাম একদম মাথার উপরে, তখন ফ্যান্টাসি কিংডমটা দেখতে যা ভালো লাগছিল, একদম উপর থেকে দেখছি, খুবই ভালো লাগছিল নিজের কাছে। নিচে গুটি কয়েক মানুষ দেখা যাচ্ছে, আর ফ্যান্টাসি কিংডমটা একদম উপর থেকে দেখছি, লেখাটা, গেটটা খুব ভালো লাগছে দেখতে। তো সবাই ভিতরে বসে বসে গল্প করছে, মনে হচ্ছে যে কোনো একটা রাইডে ওঠে নাই, মনে হচ্ছে পার্কে বসে বসে গল্প করছে, এরকম একটা অবস্থা, এত স্লো মোশনে ঘুরছিল। আর এই ঘূর্ণিটা আবার ঠিক অন্যরকম। এই রাইডে উঠে এত বেশি মজা লেগেছে আমার, এই রাইডে আমি শুধু উঠেছি, আমার ছেলে আর হাজব্যান্ড উঠে নাই। ওরা খাওয়া দাওয়া শেষ করে বলে যে আর উঠবো না, কারণ খেয়েছি, খাওয়ার পরে আর কোনো রাইডে এভাবে উঠবে না, ঘুরবে ফিরবে দেখবে। তো আমি বললাম যে না, আমি এটাতে উঠবো, দেখে আমার খুব ভালো লেগেছে, অনেক জোরে ঘুরছে। তো আমি উঠলাম এবং অনেক মজা পেয়েছি, খুব ভালো লেগেছে আমার।
তো ওই রাইডটা শেষ করলাম। শেষ করার পরে যেহেতু আমরা 2টা টিকিট কেটেছি, একটা হলো ফ্যান্টাসি কিংডমের, একটা হলো ওয়াটার কিংডমের। তো ওয়াটার কিংডমে আমরা ঢুকলাম। এটা ওয়াটার কিংডমের প্রবেশ পথ। ভিতরে কি অন্ধকার! এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, ভিতরে আবার ফাঁকা একদম। এখানে অন্ধকার ছিল, কিন্তু এখন উঠছি, এখানে আলো, উপরে পুরোটাই ফাঁকা। তো এখন যাচ্ছি ওয়াটার কিংডমের দিকে। মোটামুটি এখানে অনেক লোকজন, কারণ ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডমে আসলে দেখা যায় মোটামুটি সবাই ওয়াটার কিংডমে আসে, কারণ পানিতে সাঁতার কাটা বা পানিতে আনন্দ ফুর্তি করা, এটা সবাই আসলে চায় আনন্দ করতে। ফ্যান্টাসি কিংডম ঘুরে টুরে তখন ওয়াটার কিংডমের দিকে সবাই আসে। তো আমরা কাপড় টাপড় বেঁধে নিয়ে এসেছি। আমি পানিতে নামি নাই, আমার হাজব্যান্ডও নামে নাই, আমার ছেলে শুধু নেমেছে। যদিও ও সাঁতার জানে না, তারপরেও এখানে অবশ্য ভয় নেই তেমন যে সাঁতার শিখতে হবে বা কিছু। সাঁতার শেখা তো অবশ্যই সবার জন্য জরুরি। তারপরও ও পানিতে নামার জন্য কাপড় নিয়ে এসেছে, ওর জন্য কাপড় নিয়ে এসেছি সিনথেটিক। কারণ এগুলো কাপড় পরে, যেগুলো পরে আসে সেগুলো জিন্স প্যান্ট গেঞ্জি, এগুলো পরে নামাটা আসলে ভালো হবে না, মানে এগুলোতে কমফোর্ট বোধ করবে না, এনজয় করতে পারবে না আসলে ঠিকঠাক মতো। এই কারণে আমি সিনথেটিক কাপড় নিয়ে এসেছি ওর জন্য, যাতে ও খুব আনন্দ করতে পারে। কারণ এখানে তো সবাই আনন্দ করার জন্যই যায়, তো ঠিকমতো যদি আনন্দ করতে না পারে তাহলে আর কী লাভ, তাই না? তো আনন্দ করার জন্যই আমি সিনথেটিক কাপড় নিয়ে এসেছি। ওটাও ওখানে চেঞ্জ করেছে, চেঞ্জ করার জায়গা আছে। চেঞ্জ করে তখন ও এটাতে এই যে মজা করছে পানির মধ্যে। এই যে ও পানি পেয়ে তো অনেক খুশি। দেখেন সবার মধ্যে কত একটা আনন্দ উল্লাস। আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। আমরা বিজয় দিবসে গিয়েছি। লোকজন একদম কম ছিল তাও না, খুব বেশি ছিল তাও না, খুব মানে ভালো আর কি, পরিবেশটা বেশ ভালো ছিল। ওয়াটার কিংডমের মধ্যে অনেকগুলো রাইড আছে। তো এগুলো রাইড ছিল, যতবার ইচ্ছে ততবার এনজয় করা যাবে। এক একজন এক এক দিকে এনজয় করছে, কারণ শুধু পানি আর পানি, চারিদিকে পানির মধ্যেই সবাই মজা করছে। আমার ছেলে তো পানি পেয়ে খুব খুশি, কারণ শহরের কোলাহল পরিবেশ, ব্যস্তময় জীবন, এখানে আসলে বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় নেই। এখন হলিডে, এই কারণে সবাই একটু বাচ্চা নিয়ে ঘুরতে এসেছে, একটু টাইম স্পেন্ড করার জন্য। তো যাই হোক, আমার ছেলেটা এখানে অনেক মজা করছে, আমাদের দেখে খুব ভালো লাগছে। সবার হাতে প্রায় দেখছেন টিউব, লাল টিউব, হলুদ টিউব। টিউব ছাড়া আসলে মজা নেই। পানির মধ্যে ডুবে যাওয়ার যদি কোনো ভয় নেই, তারপরেও টিউব নিয়েই সবাই মজা করছে। টিউবের মধ্যে বসে আছে, দেখেন টিউবের মধ্যে বসে আছে বা টিউব এভাবে ধরে একটু সাঁতারের চেষ্টা করছে, এটাই আনন্দ। আমরাও আমার বাচ্চার জন্য টিউব নিয়েছি, একটা হলুদ টিউব, ওটা নিয়ে খেলা করছিল। শীতের দিন, বোঝা যাচ্ছে সবাই পানির মধ্যে এত বেশি পরিমাণে মজা করছে। দেখেন এক একটা রাইড কেমন, এটা তো একদম ঘুরানো পেঁচানো রাইড। এটা নিয়ে ওপরে উঠবে, তারপরে আবার এই যে রাউন্ড আছে, এই রাউন্ডের ভিতর দিয়ে এই যে পানির মধ্যে চলে আসবে, মানে উঠতে অনেক কষ্ট। দেখেন অনেক বড় এরিয়া, একদম পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠেছে, উপর থেকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে আবার পানিতে এসে নামবে। এখানে অবশ্য অনেক সময়ের ব্যাপার। তো সবাই অনেক মজা করছে, দেখেন সবাই ভিজে একাকার অবস্থা। শীতের দিন মনেই হচ্ছে না, মনে হচ্ছে গরমের সময়। পানিতে বসে যেভাবে আনন্দ করছে সবাই,
তো ভালোই লাগছিল দেখে, অনেক মজা। চারিদিকে এত বেশি পরিমাণে গান বাজছিল, দেখেন সবাই কীরকম নাচানাচি করছে। পানিতে ঢের সৃষ্টি করেছে আর গান ছেড়ে দিয়েছে। গানটা একটু শোনেন। অনেক মজা, তাই না? সবাই আনন্দ করছে, সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত। দেখেন দল বেঁধে বেঁধে সব নাচানাচি করছে গানের তালে তালে। ঢেউ দিচ্ছে, টিউব নিয়ে খেলা করছে। যাদের কাছে টিউব নেই তারা একসঙ্গে এরা 4 বান্ধবী মনে হয়, একসঙ্গে নাচানাচি করছে। ভালোই লাগছে দেখতে। আমি তো অনেক এনজয় করেছি। আমার ছেলে ও খুব এনজয় করেছে, কারণ ও পানিতে এভাবে সাধারণত নামে না। তো ওর খুশিতে আমরাও অনেক খুশি, ভালো লাগছিল। গানের তালে তালে নাচানাচি করছে, কেউ ভিডিও করছে, অনেকে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে। কি করবে বলেন, এই ব্যস্তময় জীবনে একটু সময় বের করাটা আসলে খুব জরুরি। বাচ্চার জন্য হোক, নিজের জন্যও হোক, দরকার। বিনোদন সবার জন্যই, ছোট বড় সবার জন্যই বিনোদন। সবাই মোটামুটি ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত, পিকচার উঠাচ্ছে। দেখেন ভালো লাগছে দেখতে। একটা ঢেউ ঢেউ আসতেছে, নাচানাচি করতেছে, একদম কি অবস্থা। ওদের নাচানাচি দেখে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছিল। এত আনন্দ করতেছে সবাই, ভালো লাগার মতোই একটা জায়গা। তো যাই হোক, এখানে নাচানাচি করেন আর যাই করেন, পানিতে ভিজেন। এখানে কাপড় চেঞ্জ করার জায়গা আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে। এটা ছেলেদের, এই পাশে মেয়েদের। চেঞ্জ করতে পারবেন, কিন্তু কাপড় আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে সাথে করে। আর রিসোর্ট আছে, ইচ্ছা করলে থাকতেও পারবেন, কোনো অসুবিধা নেই। বিশাল এরিয়া, দেখার মতো একটা জায়গা। তো আমরা ওয়াটার কিংডম থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখি এখানেও প্রচুর লোকজন, কনসার্ট হচ্ছে, শিল্পীকে নিয়ে এসেছে, গান হচ্ছে, গানের তালে তালে নাচানাচিও হচ্ছে। ভালোই লাগছিল, সবাই আনন্দ উপভোগ করছে। তো যাই হোক, বিজয় দিবসে আমরা অনেক মজা করেছি। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে সবাই বসবাস করতে চাই। ভালো আছি নিজের দেশ, নিজের দেশে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখেন বা দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমি অনেক আশা নিয়ে এই ব্লগটা শুরু করেছি। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আপনাদের সাপোর্টটা আমার খুবই জরুরি। তো সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। নতুন বছর আসছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। মন থেকে দোয়া করি নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর যারা অসুস্থ আছেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি।
ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি ফ্যান্টাসি কিংডমের আগে 2টা পর্ব করেছি, আজকে শেষ পর্ব। তো রাতের ফ্যান্টাসি কিংডমটা কেমন লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবাই ফ্যান্টাসি কিংডমে দেখা যায় যে 11টা 12টার দিকেই যায়, আর রাতে আসে 8টা 9টার দিকে। এই জন্য রাতে আসলে কেমন লাগে সারাদিনের পরে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের ফ্যান্টাসি কিংডমটা অনেকই সুন্দর, চারিদিকে শুধু আলোকসজ্জা, দেখেন চারিদিকে শুধু আলোময়। দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। দিনে একরকম সৌন্দর্য, রাতে আরেক রকম সৌন্দর্য। এখন প্রায় 7:30 8টার মতো বেজে গিয়েছে, তবুও দেখেন কত মানুষ। অনেক ভালো লাগছে দেখতে, চারিদিকে আলোকসজ্জা, আকাশের চাঁদটাও কিন্তু অনেক সুন্দর। আমরা রাতের আকাশের চাঁদটাও অনেক এনজয় করেছি। তো আমরা তো দিনের বেলায় দেখিয়েছি হেরিটেজ বা অন্যান্য আরও অনেক কিছুই, পানির ফোয়ারা। তো রাতের বেলা কেমন লাগে ওটাই আমি আপনাদের সাথে আর কি শেয়ার করছি, আশা করছি ভালোই লাগবে। আমরা অনেক উপভোগ করেছি, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম তাহলে মনে হয় আরও অনেক ভালো লাগতো। তো যাই হোক, দেখেন সবাই এখানে ঘোরাঘুরি করছে, ছবি উঠাচ্ছে, চারিদিকে গাছ, অনেক রাইড আছে। রাইডগুলো ফাঁকা, কারণ রাত হয়ে গিয়েছে। 7টার পরে আর কোনো রাইড তেমন চলে না। তারপরেও সবাই ঘোরাঘুরি করে, একটু ছবি উঠায়, এই আর কি। একবার ওখানে প্রবেশ করলে মনে হয় যে বেশ কিছুক্ষণ থাকি, মানে উপভোগ করতে ইচ্ছা করে। শহরের কোলাহল থেকে একটু দূরে, ভালো লাগছিল পরিবেশটা আমার কাছে এবং আমার বাচ্চার কাছে খুবই ভালো লাগছিল। আমরা অনেক ফটোশ্যুট করেছি, হাঁটতে হয় প্রচুর, কিন্তু এর মধ্যে অনেক এনজয় করেছি। চারিদিকে শুধু লোকজন, কারো মনে হয় বাসায় যাওয়ার টেনশন নেই, শুধু ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, ছবি উঠাচ্ছে, এই। অনেকে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে, তারাও খুব মজা করতেছে। বাচ্চাদের জন্যই যদিও, তারপরও বড়রাও কিন্তু অনেক উপভোগ করে। উপভোগ করার মতো একটা জায়গা, আপনারা অবশ্যই যাবেন, দেখার মতো একটা জিনিস। এই পানির ফোয়ারাটা দেখেন, দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের কালার এখানে দেখা যাচ্ছে। আর এখানে চারিদিক দিয়ে বসার জায়গা আছে, ইচ্ছে করলে এখানে বসে থেকে এনজয় করা যাবে। হালকা হালকা পানির একটু ছিটে ফোঁটা গায়ে আসছে, খারাপ লাগছিল না, আমার কাছে অনেকই ভালো লেগেছে। আমি বেশ সময় ধরে এখানে বসেছিলাম, ভালো লাগছিল নিজের কাছে। আপনাদেরও ভালো লাগবে। সবাই অন্তত একবার করে হলেও মনে হয় বসে এখানে এনজয় করছে। আর এই চাঁদ, মনে হচ্ছে আমি যেখানে যাচ্ছি আমার পিছু পিছু চাঁদটাও যাচ্ছে। দেখেন চাঁদটা কত সুন্দর, আকাশের চাঁদ আসলেই সুন্দর, তাই না? ভালো লাগছিল রাতের আকাশ দেখতে, রাতের ফ্যান্টাসি দেখতে। ফ্যান্টাসি কিংডম, রাতের বেলা যেখানে আলো নেই সেখানে একটু ছবি ঝাপসে এসেছে,
খুব ভালো ক্লিয়ার ছবি আসে নাই। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাতের বেলা ভিডিও করলে খুব একটা ভালো আসে না, কারণ অন্ধকার তো। এখানে তো দূর দূরান্তে একটু আলো দেখছেন, খুব কাছ থেকেও নয়, এই কারণে আর কি। তো যাই হোক, ওভারঅল সুন্দর ছিল। তো আমরা রাতে ঘোরাঘুরি করলাম। আমাদের তো 12টা রাইড ফ্রি ছিল, সবগুলি রাইডে উঠতে পারিনি। তো চলে আসবো এমন সময় দেখি ট্রেনে অনেক লোকজন চড়বে। এটা হচ্ছে লাস্ট ট্রিপ। তো আমরা মনে করলাম এটা তো আমাদের ফ্রি, তো উঠি। এজন্য আমরা ট্রেনে উঠে পড়লাম। ঝিকঝাক ঝিকঝাক করতে করতে ট্রেনে যাচ্ছি, খুবই স্লোভাবে যাচ্ছে, যাতে পুরা ফ্যান্টাসি কিংডমটা দেখা যায়। পুরা ফ্যান্টাসি কিংডম দেখার জন্য এই ট্রেনে ওঠাও কিন্তু অনেক মজার ব্যাপার ছিল। ট্রেনে উঠলাম, এখানে অনেক লোকজন, বড় ছোট সবাই ট্রেনে উঠেছে, সবাই এনজয় করছে। চিল্লাচিল্লি, লাফালাফি, ঝাপাঝাপি ট্রেনের মধ্যে বসেই। আর ট্রেনে তো যাচ্ছে সেভাবেই, খুবই স্লো মোশনে। তো যাই হোক, আমরা যেমন এনজয় করছি তারাও সেভাবেই এনজয় করছে। তো রাতের ফ্যান্টাসি দেখার আরেকটি সুযোগ এই ট্রেনে ওঠার। ট্রেনে যদি ওঠা যায় তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে পুরা ফ্যান্টাসি কিংডমটা দেখা যাবে। এই রাইডগুলো দেখেন ফাঁকা, কারণ এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, এই কারণে সব ফাঁকা পড়ে আছে। কেমন জনশূন্য, তাই না? আসলে লোকজন না থাকলে সেটা কেমন লাগে। আমরা যতই বলি শহরের কোলাহল ছেড়ে যদি একটু দূরে কোথাও যেতাম, আবার কিন্তু এই কোলাহলটাই ভালো লাগে। তো ট্রেন থেকে নামার পরে দেখলাম এটাও একটা লাস্ট ট্রিপ, এরপরে আর এটা হবে না। তো আমরা উঠে উঠে পড়লাম, যেহেতু এটা আমাদের রাইডের মধ্যে ছিল। তো আমি আর আমার ছেলে উঠলাম, উঠে অনেক মজা করলাম, খুবই সুন্দর ছিল, মানে খুব এনজয় করেছি। এত মানে দ্রুত ঘুরছিল যে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর সবাই এত চিল্লাচিল্লি, এত এনজয়, খুবই ভালো লেগেছে। তারপর অবশেষে আমরা বের হয়ে গেলাম। বের তো হতেই হবে, তাই না? ওখানে তার থাকবো বলে যাই নাই। তো বের হলাম, বের হয়ে এসে দেখি বাহিরেও ফটোশ্যুট চলছে। বের হয়ে গিয়েছে লোকজন, তারপরেও মনে হয় কেউ বাসায় যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই। সবাই শুধু আনন্দ ফুর্তি এগুলোই করছে। মনে হচ্ছিল দিনটা যদি আরও বড় হতো তাহলে আরও কিছু সময় আমরা এনজয় করতে পারতাম। তো এটা বাহিরের দৃশ্য। বের হলাম, বের হওয়ার পরে দেখি এই যে লোকজন, একদম দিনের মতো অবস্থা, চারিদিকে শুধু আলোময় আর আলোময়। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর চারিদিকে দেখছিলাম কত মানুষ। দেখেন, আমরা তো অনেক আগেই বের হয়ে গিয়েছি, লোকজন কিন্তু এখনও বের হচ্ছে, এখনও অনেক মানুষ আবার আছে ভিতরে। মনে হচ্ছে যে তারা বের হতেই চাচ্ছে না, দুই একজন করে বের হচ্ছে, কিন্তু ভিতরে এখনও কিন্তু প্রচুর লোক। তো বাইরের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর, রাস্তার পাশ থেকে অনেকই ভালো লাগছিল। 16ই ডিসেম্বরে গিয়েছিলাম, খুবই আনন্দ পেয়েছি, মজা করেছি। পানিতে আমার ছেলে খুব আনন্দ করেছে, ওয়াটার কিংডমে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বাইরে থেকে খাবার নিয়ে আসছি, কারণ এত ঘোরাঘুরির পরে তো আর কিনে খাওয়া ছাড়া উপায় নাই, রান্না করা তো সম্ভবই না। এজন্য খাবার নিয়ে এসেছি। এটা আমাদের রাতের খাবার, খুবই ইয়ামি ছিল কাচ্চিটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী 2024 সালে আবার কথা হবে আপনাদের সাথে।